রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ইফতার বাজারে। সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের আজ ১৯তম দিন। দর্শক, যে যেখানে বসে এই মুহূর্তে আছেন সময় সংবাদের সাথে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বরিশাল থেকে। আমি অপূর্ব অপু। দিনের এই সময়টাতে সময়ের বিশেষ আয়োজন ইফতার বাজারের খবর আমরা দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন প্রান্ত থেকেই জানানোর চেষ্টা করি। তারই অংশ হিসাবে আজকে ১৯তম দিনে বরিশাল থেকে আমি যুক্ত হয়েছি শহরের বগুড়া রোডে রয়েছি। জীবনানন্দ দাসও বলা হয় এই সড়ককে, কেননা জীবনানন্দের বাড়ি হচ্ছে এই শহরে। তার ঠিক পাশেই জীবনানন্দ দাসের বাড়ির যে জন্মস্থানের যে রোডটি রয়েছে বগুড়া রোড, সেই বগুড়া রোডেই বেশ কয়েকটি বড় বড় রেস্তোরাঁ রয়েছে, যেখানে এই ইফতারের জমজমাট বেচাকেনা হয়, ইফতার পণ্যের জমজমাট বেচা বিক্রি হয়। সেই দুপুর থেকে যে কর্মযজ্ঞ শুরু হয়, বেচা বিক্রি শুরু হয়, সেটি শেষ লগ্নে এসে ইফতারের ঠিক আগ মুহূর্তে এসে শেষ হয়। আজকে ইফতারের অল্প কিছু সময় বাকি, এখন বাজে বিকেল 4:30 বাজে। দেখছেন যে ক্রেতারা ভিড় করছেন তাদের চাহিদা অনুযায়ী, তাদের প্রত্যাশা অনুযায়ী তার ইফতারের খাবারটা এখান থেকে কিনে নিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। ছবিতে দেখছেন যে জিলাপি, এই জিলাপিটা বেশ মুখরোচক, বেশ সুস্বাদু জিলাপি। বরিশালের মানুষ এটি গ্রহণ করে থাকে এখান থেকে। এর বাইরেও নানান হরেক রকম খাবার রয়েছে এই রেস্তোরাঁটিতে। এটি নাজেমস রেস্তোরাঁ বলা হয়, একটি বড় রেস্তোরাঁ। এখানে বিভিন্ন হরেক রকমের খাবার রয়েছে, প্রায় অর্ধশতাধিক খাবার রয়েছে। তার মধ্যে ছবি যেটি দেখছেন এটি হচ্ছে হালিম। এই হালিমটা কিন্তু প্রতি বছরই যেটি বলে থাকেন ব্যবসায়ীরা বলেন এবং ক্রেতারা বলেন, উভয় পক্ষই বলেন যে হালিমের চাহিদা একটি ভিন্ন রকম চাহিদা থাকে। এই রমজানের এই মাসকে ঘিরে রমজানের পুরো মাসে বিশেষ হালিম তারা তৈরি করে থাকেন এবং সেটি এক ধরনের হুমড়ি খেয়ে দেখি যে ক্রেতারা কিনে নিয়ে যায়। সবথেকে বড় যে চাহিদাটা থাকে এখানকার মানুষের, সেটি হচ্ছে তারা বলে থাকেন যে চিড়া এবং দই। সেই চিড়া দইয়ের যে খাবারটি, যেহেতু একদিকে গরম পড়েছে, এখন আস্তে আস্তে ধীরে ধীরে গরম পড়ে এসেছে, সেই গরমের কারণে একদম এক ধরনের কিন্তু আসলে চিড়া দইয়ের চাহিদাটা একটু বাড়তেই থাকে। দেখছেন যে মানুষের উপস্থিতি রয়েছে এই মুহূর্তে দেখছেন যে বিরিয়ানি নাজেমসের বিরিয়ানিটা বরিশালের নামকরা একটা বিরিয়ানি। এখানে যেমনি বিরিয়ানি বিক্রি হয়, তেমনি শুধুমাত্র বছরের এই সময়টাতে অর্থাৎ এই রমজান মাসেই বিরিয়ানির পাশাপাশি অন্যান্য ইফতারির আইটেমগুলো এখানে পাওয়া যায়। ফলে বিরিয়ানির যে তাদের গতানুগতিক যে আয়োজন, সেটি তো এখানে আয়োজন করা হয়। এখানে মাটন রয়েছে, চিকেন রয়েছে, নানান রকমের কিন্তু তারা আয়োজন করে থাকে। আমরা দু একজন ক্রেতাদের সাথে যুক্ত করে নিতে চাবো যে এই যে রমজান মাসকে ঘিরে আপনাদের প্রত্যাশার জায়গাগুলো কি কি থাকে, আপনারা যারা আসেন এখানে। রমজানে তো আমরা চাই সবসময় বিশুদ্ধ খাবার, যে খাবার ভেজাল মুক্ত খাবার চাই। এবং এই যে রেস্তোরাঁটিতে আমরা খাবার নিতে এসেছি এবং এখানের খাবার সবসময়ের জন্যই গুণগত মানের দিক থেকে তারা সে বজায় রাখছেন এবং এখানের যে খাবারের কোয়ালিটি তারা ভিন্নতা এনেছেন গত বছরের চেয়ে এবছর আমরা সেই ভিন্নতা কিন্তু বেশ লক্ষ্য করতে পেরেছিলাম। একই সাথে এখানের যে বিশেষ করে হালিম, সেই হালিমটি কিন্তু জনপ্রিয় রয়েছে। এখানের হালিমটা, সেই হালিম আমরা নিয়েছি, এর সাথে নিয়েছি। বুঝতে পারছি। আমরা ক্রেতাদের সাথে কথা শুনছি। দেখুন যে আমরা ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। এখানটাতে একদিকে আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বিরিয়ানির খাবার দেখাচ্ছি, হালিম দেখাচ্ছি। এর সাথে সাথে এই মুহূর্তে আমরা দেখাতে চাই যে ইফতারির যে একেবারে চিরচেনা যে খাবারগুলো রয়েছে, সেই পেঁয়াজু, আলুর চপ, ছোলা বুট, একদম টাটকা খাবার, সুস্বাদু খাবার। এরা প্রতি বছর বলে থাকেন যে তারা স্বাস্থ্যসম্মতভাবেই এই সমস্ত খাবার তারা তৈরি করে থাকেন এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী এই খাবারগুলো তারা বলেন যে সুস্বাদুর সাথে সাথে স্বাস্থ্যকরের জায়গাটা তারা নিশ্চিত করে থাকেন। সেই সাথে সাথে আমরা দেখেছি যে ভোক্তা অধিকারের পক্ষ থেকেও আমরা দেখছি যে প্রতিদিনই তারা চেষ্টা করছেন, তারা বলছেন, তারা তাদের জায়গা থেকে বলছেন যে খাবারের যে গুণগত মান সেটি যাতে অব্যাহত থাকে, তার জন্য তারা অভিযান পরিচালনা করে থাকেন। এটি ক্রেতাদের পক্ষ থেকেও দাবি করা হয় যে যাতে কোনো ধরনের অস্বাস্থ্যকর কোনো খাবার রান্না করা না হয়, স্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের গুণগত মান বজায় রাখে, সেই দাবিটি কিন্তু ক্রেতারাও বলে আসছে। যেহেতু বড় বড় রেস্তোরাঁগুলোতে এক ধরনের আয়োজন হয়, একটু বড় আঙ্গিক হয়, এর পাশাপাশি
শহরের বিভিন্ন প্রান্তে ছোটোখাটো কিন্তু অনেক আমরা দেখেছি যে এই ইফতারের পণ্য নিয়ে তারা বেচা বিক্রি করেন। বিশেষ করে এই সময়টাতে একদম জমজমাট থাকে। ক্রেতারা বলছেন যে যেহেতু এখন সবাই কর্মজীবী মানুষ, ফলে বাসা বাড়িতে করে আগের মতন যে ইফতারির পণ্য তৈরি করা, পেঁয়াজু, আলুর চপ, ছোলা বুট বা অন্যান্য যে সমস্ত খাবার থাকে সেগুলো তৈরি করাটা কিছুটা বেগ পেতে হয়, কারণ এখন যেহেতু সবাই কর্মজীবী মানুষ, সেজন্য মানুষ এখন দোকান নির্ভর অনেকটা হয়ে গিয়েছে, বা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা তাদের খাবারগুলো কিনে নিয়ে থাকেন এবং সেই জায়গা থেকেই মানুষ আসছেন। এবং যেহেতু আজকে 19তম রোজা চলছে, শেষ সময়টাই বলা চলে, একদম কাছাকাছি চলে এসেছি শেষ সময়টাতে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে মানুষের যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন এখানে, তারা কেনাকাটা করছেন। তারা বলছেন যে এই বছরের এই সময়গুলোকে ঘিরে তারা অপেক্ষা করেন এবং সেই অপেক্ষার ফলের যে পাশাপাশি দোকানগুলো রয়েছে, সেই ফলের দোকানগুলোতেও আমরা ভিড় লক্ষ্য করে থাকি এই সমস্ত জায়গা থেকে। আমরা বিভিন্ন মানুষের সাথেই দেখছি যে এই মুহূর্তে মানুষ কেনাকাটা করছেন। আমরা একটু কথা বলি, দেখছি যে মানুষ আপনারা যে কেনাকাটা করছেন, বরিশালের মানুষের খাবারের পছন্দের তালিকায় কি থাকে যদি একটু বলতেন। বরিশালে যারা থাকে তারা ইফতারিতে বেশিরভাগই হচ্ছে ভাজা পোড়া বেশি পছন্দ করে। সেই ক্ষেত্রে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলু চপ এগুলোই বেশি পছন্দ করে। আর বরিশালের ভিতরে এইটাই সব থেকে বড়, যেখানে সব জিনিস পাওয়া যায় ইজিলি। আচ্ছা, একটু বলি যে এখন দেখি যে অনেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে আসেন দোকানগুলোতে। একটা সময় থাকে না যে বাসা বাড়িতে রান্না বান্না হতো, এখন কেন বাসা বাড়ি থেকে কি দোকানে একটু বেশি আসা হয়? এখানে একে তো ফ্রেশটা পাওয়া যায়, তার উপরে হচ্ছে বাসা বাড়িতে একটা ঝামেলার একটা বিষয় থাকে, তো ইনস্ট্যান্ট কিনে নেওয়া যাচ্ছে, ফ্রেশটা আমি পাচ্ছি, ভালোটা পাচ্ছি, তো সেই ক্ষেত্রে বাসা বাড়িতে না করে এখান থেকে নেওয়া হয়। আমি আরেকবার একটা প্রশ্ন করতেই চাচ্ছি যে বরিশালের মানুষ আপনার হাসির ঝিলিক বলে দিচ্ছে যে এক ধরনের ঈদ কিন্তু চলে আসছে, দরজায় কড়া নাড়ছে। সেই ক্ষেত্রে বরিশালের মানুষের আপনাদের খাবারগুলো স্পেশালিটি কি কি রয়েছে? এই অঞ্চলের মানুষ কি খাবার বেশি পছন্দ করে? বেশিরভাগই হচ্ছে আমরা যেহেতু বাঙালি, সেই ক্ষেত্রে মাছ ভাত বেশি পছন্দ করে। আর ঈদে উপলক্ষে তো স্পেশাল তো সবসময় থাকবেই, পোলাও, রোস্ট, বিরিয়ানি, এক এক সময় এক একটা আইটেম। সেই সাথে সাথে কিন্তু জানি আপনাদের পেয়ারা কিংবা ইলিশ মাছ সব থেকে ফেমাস, যেটা সব অকেশনে থাকবে, বরিশালের মানুষ এটা রাখবেই। পেয়ারা তো সবসময় সব সিজনেই থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অগ্রিম ঈদের শুভেচ্ছা। দেখছেন যে মানুষ এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের হাসির ঝিলিক বলে দেয় যে তাদের যে ঈদ যে চলে আসছে সেটি কিন্তু একদম স্পষ্ট। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। আমরা দুজন আরও কথা বলবো, আমাদের এক সহকর্মীকে যুক্ত করব, সাইফুল মিরাজ আমাদের সাথে যুক্ত করে নিতে চাই। সাইফুল মিরাজ, দক্ষিণ অঞ্চল জুড়েই আমরা দেখছি বরিশালের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু খাবারের দোকানগুলো এখন একদম জমজমাট হচ্ছে, বেচা বিক্রি বেশ। কি কি আপনাদের অঞ্চলে কি কি খাবার রয়েছে? অ্যাকচুয়ালি দেখেন, বরিশাল বিভাগ জুড়েই কিন্তু খাবারের বিভিন্ন উপাদানের কারণে দেশ জুড়ে একটা সুখ্যাতি রয়েছে। দোকানগুলোতে স্বাভাবিকভাবেই আমরা দেখি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি এগুলো সচরাচর বিক্রি হয়। এর পাশাপাশি কিন্তু মোরগ পোলাও থাকে, বিরিয়ানি থাকে, দই চিড়ে থাকে। এর বাইরেও কিন্তু গ্রামগঞ্জের বাড়িতে বিভিন্ন ধরনের বাহারি পিঠা তৈরি করা হয়। আমি যদি বলি পাটিসাপটা পিঠা, মালাই পিঠা তৈরি হয়, আরও অন্যান্য পিঠা হয়, রসমালাই তৈরি হয় বাড়িতে দোকানের পাশাপাশি। এগুলো কিন্তু বরিশালের একটা ঐতিহ্য। এবং এটিকে যদি আমরা শুধু ইফতার বলি তাহলে ভুল হবে, কারণ ইফতারের সময়টা কিন্তু বরিশাল বিভাগ জুড়েই একটি মানে উৎসব আমেজের তৈরি করে এখানে। তো এখানে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পরিবারের যারা একত্র হয়ে ইফতার করেন, সেখানে পরিবারের সকল মানুষজন, পরিবারের সকল সদস্যরা কিন্তু ইফতারে একত্রে ইফতার করেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান থাকে। এবং এর আমরা একজন অনেক সিনিয়র একজন সিটিজেন রয়েছে, আমরা একজন মায়ের বয়সী একজনের সাথে একটু কথা বলবো যে আমরা দেখি যে একটা টাইমে কিন্তু এই সমস্ত ইফতারের পণ্য আপনারা বাসা বাড়িতে বেশি আয়োজন করতেন, কষ্টও হতো এক ধরনের মায়েদের। এখন কি সেই জায়গা থেকে কি আপনারা কি প্রতিষ্ঠানে চলে আসছেন বিভিন্ন জায়গায় কিনতে? আমরা সেই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের এখন সময়ের এর জন্য আমরা আসলে এগুলো পরিচ্ছন্নভাবেই তৈরি হয়। নাজেমস অনেক সুনামধন্য একটা প্রতিষ্ঠান, এখানে অনেক ইফতার ভালো মানেরই হয়, পরিচ্ছন্ন। এই জন্য আমাদের সময়ের জন্য আমরা এখান থেকেই সবাই চুজ করি। আমার প্রশ্ন যেটি ছিল যে সেটি হচ্ছে যে আগে যেমন এই সমস্ত খাবার ঘরে রান্না মানে তৈরি করতেন আপনারা বয়োজ্যেষ্ঠরা, এখন দেখছি যে সেখান থেকে আপনারা দোকানগুলোতে আসছেন, এইটার কারণটা কি? এইটা আসলে আমরা তো আসলে কর্মব্যস্ত মহিলারা থাকে, এজন্য
সময়ের জন্য বা আমাদের একটু পরিশ্রম কম হয় এই জন্য এই দর্শক আমরা কিন্তু আসলে অনেক সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারাও যেটি বলছেন যে মানুষ এখন যেহেতু কর্মজীবী অনেক বেশি মানুষ, ফলে কিছুটা শারীরিক কষ্ট কমানোর জন্য এখন দোকান নির্ভর হয়ে পড়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যাচ্ছেন, কেনাকাটা করছেন। একদম শেষ মুহূর্ত, আজকে বরিশালে ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে, এখন বাজে বিকেল 4:45। বেচা বিক্রি বেশ জমজমাট। আমি যে ছবিটি দেখাচ্ছি এটি হচ্ছে বরিশাল শহরের নাজেমসের একটি দোকান, রেস্তোরাঁ। আমরা আরেকজন ক্রেতার সাথে যুক্ত করে নিতে চাই। ক্রেতার সাথে যুক্ত আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে মুখরোচক খাবার তো কিনে থাকেনি, সেই সাথে সাথে এর বাইরে আর কি পছন্দের তালিকায় থাকে আপনাদের? হ্যাঁ, মূলত সারা দেশেই যে বা ইফতার সামগ্রী যখন আছে, ইফতারের পরে কিন্তু মুখরোচক খাবারের জন্য সবাই খোঁজে। তো বাসা বাড়িতে সবসময় তো সব কিছু তৈরি করা সম্ভব হয় না, সেই কারণে রেডিমেড দোকানগুলোতে, বিশেষ করে এখানে যে পষ্টগুলো সেগুলো একটু ব্যতিক্রম হয়, মুখের রুচিও বাড়ে, সেই কারণেই মূলত বাইরে আসে এবং এই দোকানগুলোতে ভিড় জমায়। যে এবং একই সঙ্গে কিছু কিছু দোকানে মানসম্মত ইফতার সামগ্রী থাকার কারণে আমরা দেখি যে সেই কারণেই এইসব দোকানগুলোতে আমরা আসি এবং পছন্দের খাবারগুলো কিনে নিয়ে যাই। মূলত যদি বলেন যে বরিশালের যে ইফতার সামগ্রীর যে বৈচিত্র্য, তার মধ্যে যেমন চিরা, পুট, মুড়ি ইত্যাদি থাকে, একই সঙ্গে এগুলোই। আপনাকে অনেক ধন্যবাদ। যেটি বলছিলাম বারবার যে বরিশালের মানুষের নানান যে টেস্ট, তার মধ্যে চিড়া, দধি, এই খাবারগুলো তো রয়েছে, একটি বিশেষ হিসেবে তারা গ্রহণ করে থাকেন। আমরা দেশ জুড়েই ইফতার বাজারের খবর জানানোর চেষ্টা করছি সময়ের দর্শকদেরকে এই মাস জুড়ে বিশেষ এই আয়োজনে। যে যেখানে আছেন এই মুহূর্তে সময় সংবাদের সাথে প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। বরিশাল থেকে আমি অপূর্ব যথারীতি জানাচ্ছিলাম ইফতার বাজারের খবর। আপনারা জানেন যে বছরের এই সময়টাতে রমজানের পবিত্র মাহে রমজানের বিশেষ এই আয়োজন ইফতার বাজারের খবর আমরা জানাই দেশ এবং দেশের বাইরে থেকে। আজকে বরিশাল থেকে জানাচ্ছিলাম বরিশালের ইফতার বাজারের খবরাখবর আমরা জানাচ্ছিলাম। শহরের বগুড়া রোডে আমরা রয়েছি, বগুড়া রোডে একটি রেস্তোরাঁ থেকে এখানকার ইফতার বাজারের খবর আমরা জানাচ্ছিলাম। বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি এবং আমরা দেখছি যে হরেক রকম খাবার এখানে বেচা বিক্রি হয়। আমরা একজন ক্রেতার সাথে যুক্ত করে নিতে চাই। দেখছি যে আপনার সাথে অনেক খাবার কিনে নিয়ে এসেছেন। আপনাদের যারা আপনারা বরিশালবাসী বা বরিশাল্যা যাদেরকে বলা হয়, কি কি খাবারের পছন্দের তালিকায় থাকে আপনাদের? হালিম থাকে, তারপরে আলুর চপ, কাবাব থাকে, এগুলা মানে খাইতে ভালো লাগে ইফতারের সময়, মুখরোচক জিনিসগুলো। আরও অনেক কিছুই খাওয়ার আছে, মানে বাসায় বানায় বা কিনে খাওয়াতে বেশি ভালো লাগে, মানে এগুলো বেশি মজা হয়। এরপরে আরও অনেক ধরনের খাবার, জিলাপি, ফিরনি, এই আর কিছু। আজকে কি কি কেনা হলো? দাম কেমন এখানে? দাম ঠিক আছে, তুলনামূলকভাবে ঠিক। হালিম কিনেছি, জিলাপি কিনেছি, ঠিক আছে, মানে ভালো, খাবারের স্বাদ ভালো, দাম হিসাবে ঠিক আছে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেই কথা শুনছি। আসলে এই জায়গাটি বরিশালের, যেটি বারবার বলছিলাম যে সব থেকে বড় একটি রেস্তোরাঁ, বড় একটি আয়োজন এই জায়গাটিকে ঘিরে হয়ে থাকে। মানুষের ভিড় এখানেই বেশি থাকে। আমরা আরও বিভিন্ন মানুষের সাথেই কথা বলবো। জানতে চাচ্ছি যে আপনাদের এখানে গুণগত মান কেমন আছে? বরিশালের বিভিন্ন রেস্তোরাঁতে আপনারা যারা যান, সেখানে খাবারের মান কেমন থাকে? সরকারের প্রতি বা কোনো ধরনের কোনো আহ্বান আছে কিনা আপনাদের? এখানে যে সামগ্রী, ইফতারি যে সামগ্রী বিক্রি করছে, এটা গুণগত মান অনেকটা ভালো, খারাপ না। আমরা প্রায় সময় এখান থেকেই গুণগত মান ভালোর জন্য আপনার এই মালামাল নিয়ে থাকি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো পেশা নাই এবং তারা তাদের মানসম্মত খাবারটা তৈরি করে। ধন্যবাদ। আমরা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলছি। দেখুন একদম শেষ পর্যায়ে যেহেতু কেনাকাটা চলছে, বেচা বিক্রি এখানে চলছে। ক্রেতারা কিনছেন, বিক্রেতারা বিক্রি করছেন, ফলে তারা এখন এই মুহূর্তে দম ফেলার তারা কোনো ফুরসত পাচ্ছে না। তারা বলছেন যে আমরা আমাদের এক সহকর্মীকে যুক্ত করে নিতে চাই, মেহেদি হাসান বাপ্পি। আপনার কাছে জানতে চাচ্ছি, বরিশাল শহরে প্রায় শতাধিক রেস্তোরাঁ রয়েছে, বিভিন্ন আধুনিক অভিজাত রেস্তোরাঁ রয়েছে। প্রশাসনের তৎপরতা কেমন থাকে এই সমস্ত রেস্তোরাঁকে ঘিরে? তাতে যারা গুণগত মান, স্বাস্থ্যসম্মত খাবার কেমন থাকে? বরিশালের মহানগরীয় জেলা জুড়ে প্রায় সহস্রাধিক ইফতারের দোকান রয়েছে। আমরা এ নিয়ে কিন্তু একটি প্রতিবেদনও তৈরি করেছিলাম, যেটি সময়ের দর্শকরাও দেখেছিল এবং সেখানে আমরা খাদ্য অধিদপ্তরে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের উপস্থিতিও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে তারা কিন্তু জেলার যে বিভিন্ন স্থানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং একই সাথে তারা
যে খাদ্যের যে গুণগত মান, বিশেষ করে তারা বলছেন জিলেপি ও বুরিন্দা নামে যে একটা খাবার রয়েছে, এই খাবারে যাতে হাইড্রোজ মেশানো না হয় সেদিকে তারা দোকানদারদের বিশেষ নজরদারিতে রাখছেন। একই সাথে তারা শহরের প্রত্যেকটা খাবারের প্রতিনিয়ত তদারকি করছেন যাতে কোনো বাসি খাবার না থাকে, রোজাদারদের স্বাস্থ্যের গুণগত খাবার এবং স্বাস্থ্যের দিকটাও তারা খেয়াল রাখছেন। এমনটা কিন্তু আমরা যে খাদ্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম। আমরা বিভিন্ন এখানকার খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরাপত্তা কর্মীরা তারা বলছেন যে তারা তাদের জায়গা থেকে প্রতিদিনই এখানে নিয়মিত তদারকি করে থাকেন যাতে কোনো ধরনের ভেজাল খাবার এগুলো যাতে তৈরি করাতে না পারে। সেই জায়গা থেকে দেখুন যে আমরা এখানে বিক্রেতাদের দম ফেলার ফুরসত পাচ্ছে না, অন্যদিকে ক্রেতারাও বেশ জমজমাট রয়েছে এই দোকানটিতে, অন্যান্য দোকানেও রয়েছে। এই দোকানটিতে এই মুহূর্তে একদম উপচে পড়া ভিড় রয়েছে। দর্শক, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ইফতার বাজারের খবর জানানোর চেষ্টা করছি, সেই সাথে সাথে আমরা দেশের বাইরে থেকেও সময়ের দর্শকদেরকে জানাই এই ইফতার বাজারের খবর। এই মুহূর্তে আমাদের সহকর্মী মঈন সুমন কুয়েত প্রবাসী, সেখানকার ইফতার কেমন হয় সেই ইফতার বাজার নিয়ে সহকর্মী মঈন সুমনের একটি বিশেষ প্রতিবেদন দেখব। দর্শক, এখন আছে জিলিবাল শরিকের একটি বাংলাদেশি রেস্তোরাঁতে। এখানে একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এই এলাকায় অনেক বাংলাদেশি আছেন। সেই সব বাংলাদেশিরা কিন্তু এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলিতে আসেন যে বাংলাদেশি ইফতারের খাবার গ্রহণ করার জন্য। তো আজকে দেখানোর চেষ্টা করব এখানে ইফতারে কী কী আয়োজন করেছেন এই সব বাংলাদেশি রেস্টুরেন্টগুলিতে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশি অনেক খাবার, ইফতারের জন্য অনেক খাবার এখানে আয়োজন করেছেন। যেমন এখানে দেখতে পাচ্ছি পাকোড়া আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, মরিচি আছে, পেঁয়াজু, চানা বুট, তারপর ছোলা, জিলাপি সহকারে। যেমন আমরা ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, অনেক ধরনের খাবার এখানে আছে। আমরা এখন কথা বলবো এখানে যে একজন বিক্রেতার কাছে যে ওনারা কী কী তৈরি করেছেন ইফতারের আয়োজন এবং এগুলির মূল্যগুলি কীরকম। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখানে আসবেন, ফ্রেশ খাবার খাবেন। আমাদের এখানে মটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, আর উন্নত মানের সব কিছু আছে। দর্শক, এখানে আসা একজন ক্রেতার সাথে কথা বলবো যেখানে প্রাইসটা কেমন, ইফতারে যে কি এই যে আয়োজন করেছেন এই প্রাইসটা কেমন? আমার কাছে ভালোই মনে হচ্ছে প্রাইসটা বাংলাদেশের থেকে, মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই জায়গার ভিতরে পাওয়া যায়। আমরা কুয়েত প্রবাসী যারা বাইরে আছি, কিন্তু এত রিজনেবল প্রাইসের ভিতরে স্বাস্থ্যসম্মত ভালো জিনিস পাইতেছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে ইফতারে যে আয়োজন করা হয়েছে, যে যারা এখানে বসে ইফতার করে তো তাদের জন্য যে বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু ওনারা তৈরি করেছেন যে একজন ইফতার করতে আসলে যে কী কী লাগবে। আচ্ছা, আপনার এখানে দেখলাম যে একটা প্লেটের ভিতরে ইফতার আছে, যে এখানে কী কী আপনার ইফতার দিচ্ছেন এবং এর প্রাইসটা কত বলুন? এখানে আছে আপনার মালটা আছে, আপেল আছে, বেগুনি আছে, পেঁয়াজু আছে, পাকোড়া আছে, আর পালং শাকের পাকোড়া আছে, জিলাপি আছে, ছোলা প্লাস সালাদ সাথে নুডলস ডিনার হাফ কেজি, এক প্লেট হাফ কেজি। এটি একজন প্রবাসীর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ। একজনের জন্য যে হাফ কেজির পরিমাণে যে জুস সহকারে যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা কিন্তু রিজনেবল। যারা এখানে ক্রেতা আছেন তারা কিন্তু সুন্দর বলছেন যে এখানে এটা একজন ইফতারের জন্য খুব রিজনেবল প্রাইস। এই ছিল সর্বশেষ কুয়েতের জিলিবাল শহীদ থেকে মঈন সুমন, সময় সংবাদ। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম কুয়েত প্রবাসীরা কেমন ইফতার করে, সেখানকার বাজারের একটি বিশেষ প্রতিবেদন আমাদের সহকর্মী মঈন সুমন কুয়েত থেকে জানাচ্ছিলেন। আমি আছি বরিশালে, বরিশাল শহরের বগুড়া রোডে রয়েছি। বগুড়া রোডে থেকে বরিশাল অঞ্চলের ইফতার বাজারের খবর জানাচ্ছি। আছি শহরের নাজেমস রেস্তোরাঁয়। দেখুন, এই মুহূর্তে একদিকে এখানে ইফতারির বিভিন্ন ধরনের আইটেম বানানো হচ্ছে, অন্যদিকে ক্রেতারা সেই আইটেমগুলো কিনে নিয়ে যাচ্ছে। জিলাপির ছবি দেখছেন। আমরা বিক্রেতাদের সাথে একটু কথা বলবো। কি কি ধরনের এখানে আপনারা জিলাপি তৈরি করেন, কি কি খাবার রয়েছে আপনাদের এখানে? আমরা জিলাপি বলতে শাহী জিলাপি আছে আর জামাই জিলাপি, আর একটা জিলাপি ছিল রেশমি, ওইটা আবার। জামাই জিলাপিটা কি? জামাই জিলাপি এটা বড় এরকম বানানো হয়, প্রায় একটা 1 কেজি 1.5 কেজির মতো হয়। এছাড়া আমাদের আছে কালাবুনা আছে, হালিম আছে, চিকেন ফ্রাই আছে, জর্দা আছে, তারপর আপনার যে কাচ্চি আছে বাসমতি চালের, তারপরে আপনার যে বিরিয়ানি আছে, পরোটা আছে, রকম খাবার আছে। কিন্তু আপনাদের বিশেষ খাবারটা কি? বিশেষ আমাদের সবগুলোই বিশেষ, সবগুলোই বিশেষ। যে জামাই জিলাপি, বউ জিলাপিও কি আবার আছে নাকি? না, বউ জিলাপিটা নাই, জামাই জিলাপি। জামাই জিলাপিটা কি, মানে সেটা কেন তৈরি করে? আসলে এটা বড় একটা জিলাপি করা হয়, সবাই একলগে ভাঙিয়ে খায়, দেখতে সুন্দর দেয়, আর জিনিসটা খুব রসালো থাকে। ধন্যবাদ। এখানে জিলাপি যেমনি তৈরি হচ্ছে, পাশাপাশি অন্যান্য নানান ধরনের খাবার, মুখরোচক নানান খাবার এখানে তো একদিকে তৈরি হচ্ছে, অন্যদিকে বিক্রি হচ্ছে। বরিশাল মানুষের বিভিন্ন রকম খাবারের টেস্ট তারা দেখে থাকেন। তারা বলছেন যে এখানে যেমনি নানান ধরনের খাবারের পসরা তারা নিয়ে বসেন, এগুলো
বেচা বিক্রির জন্য এই সময়টাতে তারা একদম সময় পান না। নানান শ্রেণী পেশার মানুষের সাথে আমরা যুক্ত করে নিতে চাই। আমরা আরেকজন ক্রেতার সাথে যুক্ত করব। নানান রকম খাবারে আপনাদের টেস্ট থাকে, এই সময়টাতে বরিশালের বিশেষ খাবারগুলো কি কি রয়েছে সেই সাথে সাথে জানতে চাচ্ছি যে দাম কেমন। এই একটি রেস্তোরাঁই নয়, অন্যান্য রেস্তোরাঁরও চিত্র কেমন, কোথায় বিশেষ, কোথায় গেলে পর একজন মানুষ সুস্বাদু খাবার বা স্বাস্থ্যকর খাবারটি পেয়ে যাবে। আসলে নাজেম তো এটা বরিশালে ইফতারের জন্য নাজেম একটা স্পেশাল জায়গা। এখানে আপনার খাসি রান পাওয়া যায়, শাহী মুরগি পাওয়া যায়, ওদের হালিমটা খুব স্পেশাল। বিশেষ করে হালিমের জন্য আমরা এখানে আসি। যেটি বলছো যে হালিম বিশেষত, এবং হালিমের ছবিটা আমরা দেখাচ্ছি। এই হালিম এখানে বিক্রির জন্য কিন্তু প্যাকেটজাত করা হচ্ছে। এক এক করে দেখুন যে কি পরিমাণ ক্রেতাদের উপস্থিতি রয়েছে। সেই ক্রেতারা এখান থেকে নিয়ে যাচ্ছেন খাবার, হালিম নিয়ে যাচ্ছেন, বিরিয়ানি রয়েছে, নানান রকম পেঁয়াজু, আলুর চপ, চিকেন কাবাব, চিকেন ফ্রাই, ছোলা বুট, বাসমতি কাচ্চি, মোরগ পোলাও, তেহেরি, জিলাপি, শাহি জর্দা, ফিরনি, হালিম, মুরগি মাসলাম, খাসির রান, গরুর কালো ভুনা, অর্থাৎ প্রায় অর্ধশত খাবার এখানে, অর্ধশতেরও বেশি আইটেম এখানে রয়েছে। অন্যান্য রেস্তোরাঁগুলো তো পাওয়া যায়, তবে শহরের যে অভিজাত রেস্তোরাঁগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু মানুষের উপস্থিতি অনেক বেশি দেখছি। আমরা আরেকজন ক্রেতার সাথে একটু যুক্ত করে নিতে চাই যে আমরা দেখছি যে আপনারা কেনাকাটা করছেন এই সময়টাতে। এখন শেষ সময়, রমজান মাসও আজকে 19তম দিন চলছে, আর আজকে দিনেরও শেষ সময়। আমরা জানতে চাচ্ছি যে দেখি যে এখানে বিরিয়ানি রয়েছে বা অন্যান্য খাবার রয়েছে, আপনাদের পছন্দের তালিকায় কোন খাবারটা একটু বেশি থাকে? বিরিয়ানিটাই একটু বেশি পছন্দের, কারণ নাজেম স্যার এখানে বিরিয়ানিটা একটু আলাদা, একটু স্বাদ আছে আর কি, এই জন্য। আর এর বাইরে অন্য আর কি কি খাবার পছন্দ থাকে? হালিম নেওয়া হয়, তারপরে চপ টপ এগুলো আছে আর কি, এসব। আর এর বাইরে কি দই চিড়া? হ্যাঁ, দই চিড়া তো থাকেই প্রতিদিনের, আপনার ইফতারিতে তো থাকেই দই চিড়া। তো সেটা এখান থেকেও নেওয়া হয়, বাহির থেকেও নেওয়া হয়, ওটা নির্দিষ্ট নাই। কিন্তু এখান থেকে একটু বিরিয়ানি, হালিম এই দুইটাই একটু নেওয়া হয় বেশি পছন্দের তালিকায়। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছিলাম, যেটি বারবার জানানোর চেষ্টা করছি যে একদম শেষ সময়, তো ফলে মানুষের যে কথা বলার যে সময় সেটি কিন্তু একদম শেষ হয়ে আসছে। কারণ আজকে এখন বাজে প্রায় 5টা বাজতে চললো, আর অল্প কিছু সময় বাকি আছে ইফতারের। সেই ক্ষেত্রে মানুষের যে এখানে উপস্থিতি, তাদের মুখে এক ধরনের হাসির ঝিলিক রয়েছে। তারা বলছেন যে তারা এবছরের ঈদটা সুন্দরভাবেই, বিগত সময়ের মতোই সুন্দরভাবেই তারা উদযাপন করবেন। পবিত্র সিয়াম সাধনার মাসে, সংযমের এই মাসটাতে তারা যথাযথ ধর্মীয় ও আচারের মধ্য দিয়ে মাসটি শেষ করবেন, এবং শেষ করে মানুষের কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে তারা প্রতিদিন এই রোজা রাখছেন। তারা বলছেন যে বিশ্বব্যাপী যে হানাহানি সংঘাত চলছে বিভিন্ন দেশে দেশে, সেই যুদ্ধ সংঘাত শেষ হয়ে মানুষে মানুষে যেন মেলবন্ধন হয়, মানুষে মানুষের বন্ধন, দৃঢ়তা আরও বেশি যেন থাকে, সেই আহ্বানটি এখানকার মানুষ জানাচ্ছে। সব শেষে পরিশেষে জানাতে চাই যে বরিশালের ইফতার বাজারগুলো একদম জমজমাট। বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রতিদিনই এখন ইফতারের কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় বড় বড় ইফতারের আয়োজন করা হচ্ছে। পরিবারের পাশাপাশি মানুষে মানুষের মেলবন্ধন এই ইফতারের আয়োজনগুলোতে আরও সম্প্রীতির বাধা দিচ্ছে, এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বেচা বিক্রি বেশ জমজমাট হচ্ছে। বরিশাল থেকে আমার কাছে আপাতত আজকের মতন আমি অপূর্ব এখান থেকে বিদায় দিচ্ছি। দর্শক, আপনারা যে যেখানে আছেন সঙ্গে থাকুন, সময়ের প্রতিদিনই আমরা জানাচ্ছি আপডেট খবরাখবর। স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম।